আছে। তোমাদের আগের দিন যে অনেকে আমাকে বলছিল যে লিঙ্ক আপটা একটু দেখিয়ে দিতে, আমি লিঙ্ক আপটা তো দেখিয়ে দেবো। তার সাথে সাথে হচ্ছে যেহেতু তোমাদের এনটিপিসি সবার এগিয়ে আসছে, আমি কিছুটা নাম্বার সিস্টেমও কয়েকটা জিনিস দেখিয়ে দেবো যে সামেশন সিরিজ গুলোর কি হয়, আর হচ্ছে তোমার হচ্ছে উপরে ইউনিট ডিজিট গুলোর কি হয়, এই জিনিসটাও দেখিয়ে দেবো। আগে দেখো লিঙ্ক আপটা একটু, লিঙ্ক আপ নামটা অনেকে নতুন শুনছো বা অনেকের সাথে পরিচিত। লিঙ্ক আপ মেইনলি হচ্ছে তোমার আমরা যে মিক্সচারের জিনিসগুলো করি, সেই মিক্সচারের জিনিসগুলো আমরা মিক্সচারের প্রসেসে করবো না, এতদিন যে প্রসেসে করে এসেছিলাম সেই মিক্সচারের প্রসেসে করবো না, আমরা একটু অন্য ভাবে করবো, অনেক শর্টে করবো, আমাদের কোনো কিছু লেখাই লিখতে হবে না। ঠিক আছে, জিনিসগুলো অনেকে জানো বা অনেকে জানো না। মেইনলি হচ্ছে 12টা অঙ্ক আছে, 12টা অঙ্ক 12টা টাইপের নয়, মোস্টলি 6-7টা টাইপের। আগে এইটা আমি কমপ্লিট করিনি, তারপর হচ্ছে তোমাদের আমি পরেরটাতে যাচ্ছি, নাম্বার সিস্টেমে ঢুকছি। ঠিক আছে, আচ্ছা আমরা প্রথমে আগে অঙ্কটা করে নিই। ফার্স্ট অঙ্কটা কি বলেছে, ইন হোয়াট প্রপোর্শন 12 টাকা 45 পয়সা রাইসকে 16 টাকা 95 এর সাথে মেশাতে হবে যাতে 14 টাকা 55 হিসাবে সমান হয়। আমরা কি করতাম, এইটার সাথে ধরে নিতাম এটার হচ্ছে এক্স এর সাথে তোমার হচ্ছে মেশাতে হবে, তারপরে এটার ওয়াই কেজি মেশাতে হবে, টোটাল এক্স প্লাস ওয়াই কেজি দাম কত সেইটা সমান সমান এত টাকা মিশিয়ে করতে হবে। আমরা লিঙ্ক আপে কিছু করবো না, আমাদের একটা বেসিক কনসেপ্ট কি, মিক্সচার মানে কি, মিক্সচার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে মিক্স করে তার একটা মিডল ফেজে আসবে, এই কনসেপ্টটাই আমরা এখানে কাজে লাগাবো। আমাদের দুটো ভ্যালু কত দিয়েছে, দুটো ভ্যালু দিয়েছে হচ্ছে 12.45 একটা কেজি, পরেরটা হচ্ছে 16.95। আর এদের এটাকে কত রেশিওতে বিক্রি করতে হবে, 14.55 এ করতে হবে। আমরা এই দিকে অ্যারো দেব, এই দিকে আর এই দিক বরাবর অপোজিটে বসাবো। আমরা হচ্ছে এইটার থেকে এটাকে বিয়োগ করব আর এইটার থেকে এটাকে বিয়োগ করব, কত আসবে 2.40, এটা করলে আসবে আর এটা করলে আসবে 2.10, পয়েন্ট তুলে দিই তাহলে কত আসবে 240, 210, 3 দিয়ে কাটলে 8, 3 দিয়ে কাটলে 7, তাহলে রিকোয়ার্ড রেশিও কি আমাদের, রিকোয়ার্ড রেশিও হচ্ছে তোমার আমাদের হচ্ছে 8:7। এই হচ্ছে বেসিক লিঙ্ক। এটা হচ্ছে ফার্স্ট অঙ্কটা। আমি ওই পিডিএফও পাঠিয়ে দেবো, সলিউশন পিডিএফও পাঠিয়ে দেবো, প্রত্যেকটা অঙ্ক যাতে সবার বুঝতে হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফার্স্ট প্যাটার্নের অঙ্ক। এটা সবার কাছে ক্লিয়ার, লিঙ্ক আপের অ্যালিগেশন বা মিক্সচারের, এটা বলো, তারপরে পরের অঙ্কটাতে যাবো। এটা ক্লিয়ার তো? আচ্ছা, আশা করে ধরেছি হ্যাঁ, যে, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আচ্ছা চলো, তাহলে এবার হচ্ছে পরেরটাতে যাই। কি বলেছে যে 6.5 টাকা কেজি, কি বলেছে 6.5 টাকা কেজির সাথে হচ্ছে তোমার এই 6 টাকা 30-এর সাথে বলেছে যে 6 টাকা 30-এর সাথে একজন হচ্ছে মানে 6.5 টাকা কেজি কিছু নুনের সাথে কিছু অ্যামাউন্ট অফ নুন আমাদের বলে দেয়নি কতটা, তার সাথে 3 টাকা 60 হচ্ছে তোমার এই 35 কেজি সল্ট মিশিয়ে সেই লোকটা বিক্রি করছে হচ্ছে তোমার, সেই লোকটা বিক্রি করছে হচ্ছে তোমার 6 টাকাতে। 6 টাকাতে বিক্রি করে কি হয়েছে, লোকটা 25% প্রফিট হয়েছে। তার মানে কি, এই টাকাটা 6.5 টাকা আর এই যে 3 টাকা 60 পয়সা, এই দুটো সে কিনেছিল, কিন্তু এটা কি বলেছে, এটা তার বলে দিয়েছে হচ্ছে সেলিং প্রাইস। আমাদের লিঙ্ক আপ বা অ্যালিগেশন যে প্রসেস, এই প্রসেসটাই করি, আমাদের সবসময় সবকটা জিনিসকে হচ্ছে একটা মানে সেম নোটে আনতে হবে। সেম নোটে আনতে হবে মানে কি, যখন এসপি হিসাবে করবো এসপি, যখন সিপি হিসাবে করবো সিপি। আমি দেখো এই দুটো হচ্ছে আমি সিপি জানি, কিন্তু এর তো আমি এসপি এসপি বলে দিয়েছি, তাহলে আমাকে সিপিটা কোনোভাবে বার করতে হবে। 6 টাকায় বিক্রি করে 25% প্রফিট এসছে, তখন অবশ্যই আমি হচ্ছে আমি সিপিটা বার করতে পারবো। সিপিটাই আমি চলে যাই, সিপিটা কি করে বার করবো, তার মানে কত, সিপি লিখবো হচ্ছে 6 ইন্টু 100/125, 5 4, 5 দিয়ে কাটলে 1.2, আর এদিকে আসবে হচ্ছে, এটা আসবে হচ্ছে 4.2, আমার সিপিটা বেরিয়ে গেল। এটা হচ্ছে মিক্সচারের সিপি। কি করেছিল, 6 টাকা 30 পয়সার সাথে 3 টাকা 60 পয়সা মিশিয়ে 8 টাকা 80 পয়সাতে বিক্রি করেছিল। কি বলেছিলাম, এইটার থেকে এটার থেকে বিক্রি বাদ দিতে হবে, মানে 1 টাকা 20 পয়সা
4, 3 দিয়ে 5, এই 3 টাকা 60-টাই তো তোমার বিক্রি করেছিল ভালো করে, যে কোশ্চেনটা বলো। 3 টাকা 60-টা হচ্ছে তোমার বিক্রি করেছে হচ্ছে, কোথায় গেল, এই 3 টাকা 60-টা বিক্রি হচ্ছে 35 কেজি। তুমি কি বলেছি, আমি বলেছি এই রেশিওতে চলে আসবে তোমার, আবার এই তোমার হচ্ছে রেশিওতে চলে আসবে, আমরা সেটাকে ইউনিটে করে নেব। তার মানে এই 5 ইউনিটের ভ্যালুই হচ্ছে তোমার আমাদের কাছে 35 কেজি। আমাদের বলেছে এইটা কত বেশি ছিল, মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 7 কেজি, আর এটা হচ্ছে 4 ইউনিট, 4 ইউনিটের ভ্যালু 728 কেজি বেশি ছিল। হলো, এই হচ্ছে অঙ্কটা, বোঝা গেল লিঙ্ক আপ থেকে রেশিওতে কি করে আনবো, এটা বোঝা গেল। দাদা আর একবার একটু বলবে? হ্যাঁ, এ দেখো, আমি কি বললাম, লিংক আপ করার ক্ষেত্রে বা এই এই প্রসেসটা করার ক্ষেত্রে সব সময় একটা হচ্ছে আমরা ইয়েতে নিয়ে চলে আসবো, একটা মানে এক লাইনে নিয়ে আসবো। এই দুটো 6.5 টাকাতে কিনেছিল, 3 টাকা 60 পয়সায় কিনেছিল, এই 6 টাকাতে বিক্রি করছে, বিক্রি করে 25% লাভ হচ্ছে। 25% লাভ হচ্ছে মানে আমি এর কস্ট প্রাইসটা বার করলাম, কত কস্ট প্রাইসটা বার করলাম, সব আমি হিসাব করছি কস্ট প্রাইস। 6 টাকা 30, 3 টাকা 60, এর মিডিলে হচ্ছে 4 টাকা আছে। লিংক আপ মানেই হচ্ছে মিডিলে ভ্যালুটাকে বসাতে, আর দুটো ডিফারেন্সের রেশিওই হচ্ছে তোমার মিক্সচারের রেশিও। এইটা করেছিল, বলেছিল বুঝিয়ে দিবেন। হ্যাঁ দাদা বুঝেছি এবার। হ্যাঁ 3 টাকা 60টাই হচ্ছে তোমার 5 ইউনিট, এই 5 ইউনিট মানে 35 কেজি কিনেছিল, তাহলে আমাকে বলেছে যে 4টা বার করে দিলাম, 28 দেখো। এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে, এই অঙ্কটা মানে বহুবার দিয়েছে তাই জন্য এই অঙ্কটা তুলেছি। দেখো বলেছে একটা চিড়িয়াখানায় কিছু খরগোশ আছে আর পিজন মানে পেঁচা, পেঁচা আছে, দিয়ে বলেছে, সরি পিজন মানে পেঁচা বলছি, পি দিয়ে পায়রা, তোমার পায়রা আছে, কি বলেছে এদের হচ্ছে মাথাগুলো গুনেছে, বলেছে সব মিলিয়ে এই 200টা আছে, মানে কিছু খরগোশ আছে, কিছু হচ্ছে তোমার পায়রা আছে, কি বলেছে এবার তাদের যখন তোমার হচ্ছে পা গুনেছে, পা গুনে দেখছে 580, তাহলে আমাদের বার করতে দিয়েছে যে কতগুলো ইয়ে আছে, পায়রা আছে। দেখো এইটাতে লিংক আপের করার কত সুবিধা, দেখো কি করে ধরবো, ধরে নিলাম এখানে লিখলাম হচ্ছে র‍্যাবিট, আর এদিকে লিখলাম হচ্ছে তোমার ফিশ। প্রথমে ধরে নিলাম 200টা র‍্যাবিট আছে, খরগোশের কটা, 4টে পা, মানে 800 টাকা। আর ধরে নিলাম 200টা হচ্ছে তোমার পায়রা আছে, তাহলে 200টা পায়রার পা কত, 400 টাকা। কিন্তু পা বলেছে কতগুলো আছে, 580, তাহলে এইটার ডিফারেন্স কত, 180, তাহলে এটার ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 220 হলো। ব্যাস, এবার হচ্ছে কেটে দাও, 2 দিয়ে 9, 9 দিয়ে 1, টোটাল যে 20 ইউনিট তোমার হচ্ছে আছে, সেই 20 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে 200 খানা করে, 200 খানা করে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 10, তাহলে র‍্যাবিট আছে 9, র‍্যাবিট আছে 90টা, তোমার পিজিয়ন হচ্ছে 11 ইউনিট, পিজিয়ন আছে হচ্ছে 11 ইন্টু 10, 110 টাকা বসিয়ে দাও। পিজিয়ন 110টা মানে কত, এই 220 টাকা, এই 4 দিয়ে গুণ করে দাও, মানে 360 টাকা, 580 টাকা বেরোলো, 580 টাকা মিললো। বুঝতে পেরেছো কি করলাম, আমি ধরে নিলাম প্রথমে সব কটা র‍্যাবিট আছে, সব কটা পায়রা আছে, তো তা তো নেই, তাহলে আমি মিডিলটা ধরলাম, এবার এই ডিফারেন্স গুলোই হচ্ছে এদের রেশিও, আর কিছু না। সেম অঙ্ক কনসেপ্টে করা যায়, জানো এই অঙ্ক এইরকম সেম কনসেপ্ট দেবে। আচ্ছা দেখো এইটা ক্লিয়ার কিনা, দেখো এইটা এবার টাকা পয়সার হিসাব দিয়েই করা যায়, এইটা সবার কাছে ক্লিয়ার, এইটুকুনি পার্টটা, এই অংশটা ক্লিয়ার তো, কটা কি আছে না আছে। আচ্ছা আমি ধরে নিচ্ছি সবার কাছে ক্লিয়ার হলো। দেখো এবার সেম অঙ্কটা আছে টাকা পয়সা দিয়ে, দেখো কি বলেছে, তোমার হচ্ছে 4 নম্বর অঙ্কটা বলেছে 6 টাকা 25 পয়সা রাখা আছে, কিভাবে, 80টা কয়েন দিয়ে, যার মধ্যে কিছুটা 10 পয়সার কয়েন আছে, কিছুটা 5 পয়সার কয়েন আছে, বলেছে প্রত্যেকটা কয়েন কত টাকার আছে। আমার যেহেতু পয়সা দিয়ে আছে, আমি টোটালটা হচ্ছে পয়সাতে কনভার্ট করে নেব। দেখো 80টা কয়েন আছে, প্রথমে ধরে নেবো 80টাই 10 পয়সার কয়েন,
পরেরটাতে ধরে নেবো হচ্ছে যে 80টাই হচ্ছে 5 পয়সা, কত হবে তার হিসাবে সেম যেমন এখানে যে মেথডটা করলাম সব দিকে প্রথমে ইউনিট ধরে নিই, এটাতেও হচ্ছে সেম করে লিখে নেবো কত 10 পয়সা 5 পয়সা। আমার কত বলেছিল মাছ মানে 80টা, মানে 80টা 10 পয়সা থাকলে কত 800 পয়সা, আর 80টা 50 পয়সা থাকলে কত 400 পয়সা। আমার বলেছে কত আছে 1 টাকা 25 পয়সা, 625 পয়সা, মানে আছে হচ্ছে 225 পয়সা। তাহলে এটাতে আসবে হচ্ছে কত, এর ডিফারেন্স হচ্ছে 175, 25 দিয়ে কাটলে এটা 9 আর 7, 9 এর সাথে টোটাল হচ্ছে 16টা পয়সা আছে যার ভ্যালু হচ্ছে 80টা, একটা ইউনিট 5, 10 পয়সা আছে 45টা, আর তোমার 80 পয়সা আছে হচ্ছে 7, 80 পয়সা আছে 5 পয়সা আছে হচ্ছে তোমার 10 পয়সার কয়েন 45টা, আর 5 পয়সার কয়েন আছে হচ্ছে, হিসাব করো হিসাব দেখো মিলে যাবে। এটা আসবে হচ্ছে তোমার 4 টাকা 450, আর এটা দিয়ে করো 5 25 75, 1 টাকা 75 পয়সা, এটা আসবে হচ্ছে 6 টাকা 25 পয়সা। বোঝা গেল? বুঝতে পারলে কি করলাম, আগের অঙ্কটাকে কাজে লাগিয়ে, আগের কনসেপ্টটা কাজে লাগিয়ে এই কনসেপ্টটা করলাম, বোঝা গেল? হলো, জিনিসটা বোঝা গেল কি করলাম? আচ্ছা, সবাই যখন চুপচাপ আছো আশা করছি বুঝতে পারছো। চলো পরের অঙ্কটা সেম হচ্ছে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, আমরা সেম ভাবে করবো। দেখো অঙ্কটা দেখো কি বলেছে। অঙ্কটা বলেছে যে একজন ব্যক্তি 1500 টাকা রেখেছিল, দুটো পার্টে রেখেছিল, একটা পার্টে রেখেছিল হচ্ছে তোমার ইয়ে করে, একটাতে রেখেছিল 8%, আর একটাতে রেখেছিল 6%, কিন্তু টোটাল ইন্টারেস্টটা পেয়েছিল 105 টাকা। তাহলে বলেছে সে 8%-এ কত টাকা রেখেছিল, ঠিক আছে? মানে আমি ধরে নিই যে কোনো একটা টাকা কি করে বলে, দেখো এইটার ক্ষেত্রে অঙ্কটা কত সহজ ভাবে 105 টাকা পেয়েছিল, আমি ধরে নিচ্ছি যে 105 টাকাটাই ও কোনো একটা নির্দিষ্ট, ধরে নিচ্ছি এই যে 105 টাকাটা 1500 টাকার পেয়েছিল, ধরে নিচ্ছি 8% যদি 1 বছরে রেখেছিল, তাহলে আমি বার করি 105, তার মানে ও হচ্ছে, আমি ধরেছিলাম ও ওভারঅলের উপর 7% পেয়েছে। তার মানে কি বলেছে, ফার্স্ট পার্টটা রেখেছিল হচ্ছে 8% হারে, সেকেন্ড পার্টটা রেখেছিল 6% হারে, আর পেয়েছে কত 7% হারে, পেলে ও 105 টাকা। কত হিসাবে ভাগ করেছে টাকাটা 1:1, টোটাল হচ্ছে 2, সেই টাকাটা হচ্ছে 1500, তাহলে 1 ভাগ হচ্ছে 750 টাকা। টোটাল ও হচ্ছে প্রথমটাতে 800-তে 750 টাকা রেখেছিল, এটাতেও 750 টাকা করে। বুঝতে পারলে? এবার দেখো ব্যাকে গিয়ে তোমাদের ক্যালকুলেশন কিরকম নিলে, 750 টাকা 8% হারে 1 বছরে 100 করে সুদ, 5 দিয়ে 15, 5 দিয়ে 2, 2 দিয়ে 4, 60 টাকা, ফার্স্ট পার্টে আবার 750 টাকা, 6% রেটে 1 বছর 100, 5 15 75, 5 2 2 3 45, 60 আর 45 কে 1 করো, 60 প্লাস 45 কত আসছে 105 টাকা। বুঝলো, লিঙ্ক আপে ধরে তাড়াতাড়ি হয়, এটা হচ্ছে মিডিল রেটটা, বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। চলো 6 নম্বর অঙ্কটার দিকে যাই। দাদা বলছি, দাদা বলছিলাম যে কোশ্চেনটা একটুখানি মানে গ্রুপে পাঠায়, মানে মানে কোশ্চেনটা দেখতে একটুখানি মানে অ্যান্সারটা মানে বুঝতে পারছি অঙ্কটা, বাট আচ্ছা কোশ্চেনটা দাঁড়া এক দেখে একটু সেকেন্ড, ভালো মানে এক সেকেন্ড বোঝা এক যাচ্ছে না সেকেন্ড ঠিক। এক সেকেন্ড হুম। কোশ্চেনটা গ্রুপে পাঠাবো, তাই তো? দাঁড়া দাঁড়া, আগে বলবে তো। মাল্টি উইন্ডো শেয়ার করতে গিয়েছিলাম, মাল্টি উইন্ডো শেয়ার হচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বলতে গিয়ে, মানে আটকে যাচ্ছিল, ওই জন্য বললাম। আর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে।
অঙ্কগুলো বোঝো, অঙ্ক লিঙ্ক আপ এর অঙ্ক খুব তাড়াতাড়ি হয়। এই অঙ্ক না হলে তোমাকে সেই এক্স ওয়াই ধরে মেলাতে গিয়ে পরীক্ষায় হাল খারাপ হয়ে যাবে। এই অঙ্ক তোমার 1 মিনিটে মিলে যাবে, এটা পুরো পড়াচ্ছে। আর প্রত্যেকটা অঙ্ক হচ্ছে পিওয়াই কিউ ধরে ধরে পড়ানো, ঠিক আছে? পিওয়াই কিউ বেছে বেছে প্যাটার্ন ধরে ধরে চুজ। ছয়েরটা দেখো, 6 নম্বর অঙ্কটা আমি এখান থেকে দেখাচ্ছি। দেখো কি বলা আছে, অঙ্কটা বলেছে যে একটা চেয়ার আর একটা টেবিলের কস্ট হচ্ছে 150 টাকা, কোনটার কত কস্ট আমাকে বলে। আচ্ছা দাঁড়া, কি বলেছে, দিয়ে বলেছে এই যে, আমরা 6 নম্বর অঙ্কটা দিচ্ছি। বলেছে চেয়ারটা বিক্রি করেছে 10% প্রফিটে, টেবিলটা বিক্রি করেছে 15% প্রফিটে, টোটাল সেলিং প্রাইস দিয়ে দিয়েছে। তাহলে বলেছে কস্ট প্রাইস। দেখো এটা কত প্রফিটে বিক্রি করেছে, এটা কত প্রফিটে বিক্রি করেছে আমাকে বলে দিয়েছে, কিন্তু টোটালটার উপর কত প্রফিট হয়েছে তো সেটা আমাকে বলেনি। তাহলে আমি তো সেটা বার করতে পারবো, কারণ টোটাল কস্ট প্রাইস দিয়ে দিয়েছে, টোটালটার উপর সেলিং প্রাইস দিয়ে দিয়েছে। আমরা বার করি টোটালটার উপর প্রফিট কত হয়েছে। এখানে 169 টাকা 50 পয়সা মাইনাস হচ্ছে তোমার কত, ওটা ছিল 100 তোমার হচ্ছে 50 টাকা, মাইনাস 150 টাকা, মানে কত হয়েছে তোমার হচ্ছে 19 টাকা 50 পয়সা। আর উপরে প্রফিট 150 টাকা, 100 দিয়ে করে দাও, তাহলে কত, তাহলে হচ্ছে 195 বাই 15, 15 1 3 15 45, মানে আসবে 30%। আর চেয়ার আর টেবিলের ক্ষেত্রে কত প্রফিট হয়েছে, তোমার হয়েছিল দেখো, টেবিলের ক্ষেত্রে টেবিল আর চেয়ার লিখলাম, টেবিলে হয়েছে তোমার 15%, আর এটাতে চেয়ারে হয়েছে 10%। এদের ওভারঅল প্রফিট কত হয়েছে 30%, তাহলে কত 3% আর হচ্ছে 2%। এই 3 আর 2 যে রেশিও বেরোলো, এই রেশিওটাতেই তোমার হচ্ছে টেবিলের তাহলে কস্ট প্রাইস কত, টোটাল 5 টাকা দাম, টোটাল 5 টাকা দামের হচ্ছে ভ্যালু 150 টাকা, যেহেতু বলেছিল দুটোর দাম, তাহলে 3 টাকার ভ্যালু কত, তার মানে হচ্ছে 150 বাই 5 ইনটু 3, মানে আসবে 30 ইনটু 3, ঠিক আছে? তোমার এর উপর 3% প্রফিট বার করে হিসাব করো, 15% প্রফিট বার করে করো, বুঝা গেল? এটা হচ্ছে তোমাদের 7 নম্বর। এবার হচ্ছে 8 নম্বর অঙ্কটা করি, আমরা 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্ক কি বলেছে, তোমার হচ্ছে, ও না সরি 7 আমি 6 দিয়ে বলি। দেখো 50 কেজি সুগারকে তোমার হচ্ছে দুটো ভাগে ভাগ করেছে, কি করেছে, একটা পার্টকে কত কত কেজিতে কত কি করেছে আমাকে বলেনি। দেখো একটা পার্টকে ভাগ করেছে তোমার হচ্ছে কিসে, যে ভাগ করেছে হচ্ছে কত, 14% প্রফিটে বিক্রি করেছে, আরেকটা পার্ট হচ্ছে 6% লস। টোটালটার উপর লস কত হয়েছে 4%। বলেছে কোনটাকে কত ভাগে লস, লস মানে হচ্ছে মাইনাস, প্রফিট মানে প্লাস। একদম আমাদের যে ছোটবেলার কনসেপ্ট, এইটা কনসেপ্ট লাগিয়ে হয় হচ্ছে এই লিঙ্ক আপের মধ্যে। আমরা দেখো চলো চলে যাই, মানে কি বলেছে, একটা পার্ট বিক্রি করেছে, মানে এটা হচ্ছে প্লাস 40 কারণ প্রফিটে আছে, আরেকটা পার্ট কি করেছে, লস করেছে, মাইনাস কত, মাইনাস 6, ওভারঅলের উপর কত লস, মাইনাস লস। মানে এখানে কি বলেছিলাম, এইটার থেকে এটা বিয়োগ করতে, মানে কত, মাইনাস অফ মাইনাস মাইনাস 6, মানে কত, মাইনাস 4 প্লাস 6, তাহলে আসলো কত 2। বলেছিলাম এইটার থেকে বিয়োগ হয়, এইটা 14 মাইনাস অফ মাইনাস 4, তাহলে কত আসবে 18, কত 1:9, টোটাল কত 10 ইউনিট। কত কেজি চিনি ছিল, 50 কেজি চিনি, 1 ইউনিটের ভ্যালু 5, কারণ প্রফিটে বিক্রি করেছে 5 কেজি আর লসে বিক্রি করেছে হচ্ছে 45 কেজি। হয়ে গেল? বুঝতে পারলে কতটা কি লসে বিক্রি করেছিল, এইখানে কোনটা কি করতে হয় বলে দিলাম, এইটার থেকে এইটাকে বিয়োগ দিতে হয়, আর এইটার থেকে এটাকে বিয়োগ দিতে হয়, এটা হচ্ছে লিঙ্ক আপের ফর্মুলা। বুঝতে পারলে? আচ্ছা, আশা করি বুঝতে হ্যাঁ পারছো। দাদা, বুঝেছি। আচ্ছা, বুঝতে পারলে খুব ভালো। চলো লিঙ্ক আপ, এবার লিঙ্ক আপে এবার হচ্ছে মিক্সার অঙ্ক সোজা লাগছে। আচ্ছা দেখো 8 অঙ্কটা কি বলেছে, এই ধরনের অঙ্ক জানি না, তোমাকেই তো দিন দেখতে বললাম, এখন নতুন দেখতে বললাম। দেখো
কি বলেছে, একটা বলেছে ওই যারা আমাদের যা করে, একটা নির্দিষ্ট কোয়ান্টিটির মিল্ক ছিল, 16 লিটার মিল্ক ছিল, তার মধ্যে সেই তোমার হচ্ছে আচ্ছা সরি, এই মিক্সচার অফ সার্টেন কোয়ান্টিটি অফ মিল্ক উইথ 16 লিটার ওয়াটার আছে, সরি তোমার হচ্ছে কি বলেছে, তোমার হচ্ছে নির্দিষ্ট পরিমাণ দুধ ছিল, সেই দুধের সাথে হচ্ছে তোমার জল মিশিয়েছে, জল মিশিয়েছে, সেই জলটা দিয়ে জল মিশিয়ে তোমার হচ্ছে দাম করেছে হচ্ছে 9 টাকা পার লিটার। অরিজিনাল দুধের দাম বলেছে হচ্ছে 10 টাকা 80 পয়সা। বলেছে তাহলে মিক্সচারটাতে কতটা পরিমাণ তোমার হচ্ছে দুধ ছিল। দুধের দাম হচ্ছে 10 টাকা 80 পয়সা, আর জল মেশানো দুধের দাম হচ্ছে 9 টাকা। তাহলে বলেছে কত টাকা ছিল, আর কত লিটার জল মিশিয়েছে, 16 লিটার জল মিশিয়েছে। এই কয়েকটা জিনিস আমার মাথায় থাকে। চল আমি লিঙ্ক আপের এবার ফর্মুলায় ফেলি, করি। দুধ মেশানো তোমার হচ্ছে যে অরিজিনাল দুধের দাম কত, অরিজিনাল মিল্কের দাম হচ্ছে 10 টাকা 80 পয়সা। জলের তো কোনো দাম নেই, জলের দাম জিরো। মিক্সচার করে বিক্রি করেছে কত টাকায়, 9 টাকায় বিক্রি করেছে। তাহলে দেখি এটা কত, 9, এটা তোমার আসবে হচ্ছে 1.8, তার মানে হচ্ছে তোমার হচ্ছে গুণ করলে 90 কাটাকাটি করলে আসবে হচ্ছে 5:1। এই জলটা কত মিশিয়েছিল, 16 লিটার জল মিশিয়েছিল, মানে এই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 16, তাহলে 500, আসলে এখানে দুধ কত, এখানে তো মিল্ক আছে, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, তাহলে 80 লিটার মিল্ক। তার হচ্ছে অ্যামাউন্ট অফ মিল্ক হচ্ছে তোমার 80 লিটার। বুঝতে পারলে কি হলো? এরপরে হচ্ছে তোমার সেই অঙ্কগুলো থাকতো না, যে এত লিটারের মধ্যে এত পার্সেন্ট জল আছে, কত পার্সেন্ট জল মেশালে এত তোমার হচ্ছে তোমার হচ্ছে দুধে এই ওয়াইনের ঘনত্ব এত হবে, সেইটা কি করে করা যায়, দুধ জল দুটোকে ধরে দুটো দিয়েই বুঝিয়ে দিচ্ছি। হলো, দেখো পরের অঙ্কটা আমাদের পিডিএফ এ কি আছে আমরা দেখি। কি বলেছে, 70 লিটার একটা মিক্সচার আছে ওয়াইন আর জলের, তার মধ্যে তোমার 10% ওয়াটার আছে। আমাকে কিচ্ছু বার করতে হবে না, বলেছে কত লিটার জল মেশালে 12.5% হবে। আমরা কি করি, 7 আছে, 63 আছে, ধরে নিলাম 63/7+x, তাহলে ভ্যালু কত হলো, 12.5 মাইনাস 87.5, এই দুটো মিলিয়ে ক্যালকুলেশন। এত কিছু লিঙ্ক আপ শিখছি কেন, এত ক্যালকুলেশন করবো কিছু, লিঙ্ক আপ শিখবো। দেখো কি বলেছে, প্রথম বলেছে হচ্ছে দুটো প্রসেসে করবো, যেটা ভালো লাগবে সেটা তো। প্রথম যখন হচ্ছে তোমার 10 ভাগ জল ছিল, তখন হচ্ছে 10%, 10 ভাগ জল ছিল, তখন হচ্ছে তোমার 100 ভাগ হচ্ছে তোমার মিশ্রণটা। পরের বার কি বলেছে, 12.5% জল আছে, তাহলে এবার রেশিও বার করি, কত এটা 87.5, এটা হচ্ছে তোমার 2.5, তাহলে এটাকে কাটাকুটি করলে কত হবে, 175/2, 5/2, তাহলে রেশিও কত, 35:1। এটা কি বলেছিলাম, ওয়াটারের ক্ষেত্রে, তার মানে কত, 70 লিটার হচ্ছে তোমার মিক্সচারে, মানে এটার ভ্যালু হচ্ছে তোমার এই 35-এর ভ্যালু হচ্ছে 70, এটা কত, 1, এটা হচ্ছে জল মেশাতে হবে, মানে হচ্ছে 2 লিটার জল মেশাতে হবে। এটা ধরে করলাম, এবার হচ্ছে সিরাপ ওয়াইন ধরে করি, এটা হচ্ছে জল ধরে করি, এটা হচ্ছে ওয়াটার ধরে করি। এবার ওয়াইনের কনসেপ্ট ধরে করি, ওয়াইন কত বলেছে, তার মানে ওয়াইন ছিল 10% জল থাকলে 90% ওয়াইন ছিল, তখন হচ্ছে এর ভ্যালু হচ্ছে 0। আর যখন 12.5% ওয়াইন জল আসছে, তখন ওয়াইন কত, 87.5%, এর ভ্যালু কত, 87.5, এর ভ্যালু হচ্ছে 2.5, সেই একই আসবে 5:1। কত ছিল টোটাল, এই 35 ইউনিটের ভ্যালু ছিল হচ্ছে 70, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, মানে 2 লিটার হচ্ছে তোমাকে জল মেশাতে হবে। বোঝা গেল, দুটো প্রসেস শিখিয়ে দিলাম, যার যেটা মনে হবে ওয়াইন ধরে করতে পারো, ওয়াটার ধরে করতে পারো, সেটা ধরে করো। বুঝলে? চলো এরপরে হচ্ছে আমরা
অঙ্কটার ক্ষেত্রে দেখি কি বলেছে, এই সেম অঙ্ক তোমার হচ্ছে কত বলেছে, একটা মিক্সচার আছে 60 লিটার, দুধ আর জলের অনুপাত 2:1 বলেছে কত লিটার জল অ্যাড করতে হবে যদি দুধ আর জলের অনুপাত হবে হচ্ছে 1:2। আমরা দুটো ধরে করব, দুধ ধরেও করব জল ধরেও করব। যখন তোমার দুধ ধরবো তখন জলটা জিরো, আর যখন টোটাল ইয়েটা ধরবো তোমার হচ্ছে ওই জলটা ধরবো তখন টোটাল মিক্সচারটাকে তোমার হচ্ছে এক ধরে নেবো। ঠিক আছে, এইটা হচ্ছে ক্যালকুলেশন করার ক্ষেত্রে হলো। আবার প্রথমে যখন ইয়ে ধরে করছি, চলো এবার প্রথমে ইয়েটা ধরে করি, কি বলে না, দুধটা ধরে করি। আমি 2/3 2 ভাগ দুধ ছিল, 0 ভাগ জল। বলেছে কত, 1:2 করতে হবে, মানে 1/3 মধ্যে 1 ভাগ থাকতে হবে। এটার ভ্যালু কত, 60, পাশে লিখে রাখলাম। এটা করলে এটা করলে আসে হচ্ছে তোমার 1/3, আর এইখান থেকে বিয়োগ দিলে আসে হচ্ছে তোমার 1/3, তার মানে কত, 1:1। 1:1 1:1, মানে আমার ওয়ান এর ভ্যালু ছিল, ওই দিকের ভ্যালুটা ছিল হচ্ছে 60, মানে আমাকে আরো 60 লিটার হচ্ছে ওয়াটার অ্যাড করতে হবে। এইটা ধরে করলাম। এবার ওয়াটার ধরে করি 1/3, আর তখন এর রেশিও হচ্ছে 1। আমাকে কত করতে হবে বলেছে, জলটা থাকবে 2/3, তাহলে করি এটার থেকে এটা হচ্ছে 1/3, আর এটার থেকে এটা বাদ দিল 1/3, তাহলে এখানেও রেশিও আসলো 1:1। মানে আমার ছিল হচ্ছে 60, আবার আসলো 1, আমার তো দুটোতেই আমাদের হচ্ছে 60 লিটারের হচ্ছে জল ছিল। হয়ে গেল। এই হচ্ছে ওয়াটারের কনসেপ্ট। পরের দুটোর অঙ্ক হচ্ছে, এই দুটো হচ্ছে অ্যাড করা। পরের দুটো সে অঙ্ক থাকে না, কত লিটার তুলে নেওয়া হলো, তারপর আমাদের কত ভ্যালু থাকবে। পরের দুটো অঙ্ক হচ্ছে তুলে নেওয়া। কি বলেছে, যে একটা ভেসেলের মধ্যে স্পিরিট আর ওয়াটার ছিল, যার মধ্যে স্পিরিট ছিল 18%। বলছে 8 লিটার হচ্ছে সেই মিক্সচারটা তুলে নেওয়া হলো, এবং সেই 8 লিটারটাকে হচ্ছে জল দিয়ে ভর্তি করে দেওয়া হলো। বললো যে এই যে তোমারটা হচ্ছে তুলে নেওয়া হলো, তোমার হচ্ছে কত, তারপরে বলছে এখন স্পিরিটের পার্সেন্টেজ হচ্ছে 15%। তাহলে বলছে যে কত লিটার অরিজিনাল ছিল। এটা একদম সহজ। আমি স্পিরিটের কন্টেন্টটা যখন দেখবো বলেছি, তখন আমি ওয়াটারের কন্টেন্টটা কি বলেছি, 0। মানে কত, স্পিরিটের কন্টেন্ট হচ্ছে, স্পিরিট হচ্ছে তোমার 18, 18%। কত ছিল জল বলেছি, 0%। তারপরে কত বলেছে, 15%। তাহলে রেশিও আমি কত করলাম, 15 আর এটা হচ্ছে তোমার, হলো। তাহলে এটা কাটাকাটি করলে কত হয়, 5:2। মানে টোটাল কত, 6 ইউনিট। বলেছিল কত এই ট্রানজাকশনে, প্রথমে হচ্ছে 8 ইউনিট তুলেছিল, আর এখন হচ্ছে আমার টোটাল আছে 6 ইউনিট। তাহলে টোটাল মিক্সচারের কোয়ান্টিটি 6 × 1 48 লিটার। এই হচ্ছে অঙ্কের হিসাব, আর কিছু না। পরের পরের অঙ্কটাও সেম কনসেপ্টের। দেখো পরেরটা দেখালে আমাদের লিঙ্ক আপের মোটামুটি যে কটা প্যাটার্নের অঙ্ক আছে, সে কটা প্যাটার্নের হচ্ছে অঙ্ক আমাদের কমপ্লিট হবে। দেখো কি বলেছে, একটা তোমার ভেসেলের মধ্যে দুধ আর জলের অনুপাত হচ্ছে 4:1। ঠিক আছে, বলেছে টোটাল কোয়ান্টিটি অফ দ্য মিক্সচার হচ্ছে 20 লিটার, মানে এই 4 আর 1-এর যে ভাগে আছে সেই মিক্সচারটার কোয়ান্টিটি হচ্ছে 20 লিটার। বলেছে কতটা মিক্সচার তুলে নিয়ে সেম পরিমাণ জল ঢালতে হবে, যাতে মিল্ক আর ওয়াটারের কোয়ান্টিটি হবে হচ্ছে তোমার 3:1। সেম কনসেপ্ট, মিল্ক ধরে করব তখন ওয়াটারের সাইনটা ধরবো হচ্ছে তোমার 0। কত, প্রথমে ছিল কত বলেছে, প্রথমে একটা মিশিয়ে ছিল 4:1, ওখানে কত হচ্ছে তোমার 4/5, আর এই দিকটা তখন 0। তারপরে বলেছে কত হবে, বলেছে তোমার হচ্ছে হচ্ছে 3:2 তে হবে, তার মানে আসবে 3/5। মানে এটার ভ্যালু কত, 3/5, আর এটার ভ্যালু হচ্ছে 1/5। তাহলে রেশিও 3:1। প্রথমে এই যখন 4 ইউনিটটা ছিল, তার ভ্যালু ছিল হচ্ছে তোমার এই টোটাল যে 4 ইউনিট, মানে প্রথম মিক্সচার ছিল তোমার 20 লিটার, এখন মিক্সচার রেশিও কত, 3 আর 1, তাহলে টোটাল 4 ইউনিটের ভ্যালু হচ্ছে
তোমার ওয়াটার কত আসছে? 1 ইউনিটের ভ্যালু কত? 5। মানে হচ্ছে 5 লিটার হচ্ছে তোমাদের হচ্ছে ওয়াটার। এই হচ্ছে তোমাদের লিঙ্ক আপের তাহলে দেখো, এই ছিল হচ্ছে তোমাদের লিঙ্ক আপের সমস্ত কনসেপ্টের জিনিস। এইবার হচ্ছে আমরা ঢুকবো হচ্ছে কিছুটা নাম্বার সিস্টেমের মধ্যে। নাম্বার সিস্টেমের মধ্যে মেইনলি হচ্ছে বোঝাবো হচ্ছে তোমাদের দিকে আছে নাম্বার সিস্টেমের মধ্যে মেইনলি বোঝাবো যে স্কোয়ার সিরিজ আর তারপরে কয়েকটা হচ্ছে তোমার কি বলে জানো ওই ভুলে গেলাম ওই ইউনিট ডিজিটের কনসেপ্ট গুলো হচ্ছে ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়ে আমাদের দেয়। ঠিক আছে, তাহলে মোটামুটি লিঙ্ক আপের ওই যেটা দেয়া আছে ওইটা দেখো, তাতে আশা করি তোমাদের জিনিসগুলোর ঠিক আছে। আচ্ছা, নাম্বার সিস্টেমে ঢুকবো? হ্যাঁ। চলো নাম্বার সিস্টেমে ঢোকা যাক তাহলে। দেখো, নাম্বার সিস্টেম আগে দু চারটে ফর্মুলা গুলো, এই ফর্মুলা গুলো মনে আছে না? লিখি দেবো আবার। ন্যাচারাল নাম্বার, অড নাম্বার, ইভেন নাম্বার, এনখানা স্কয়ার নাম্বার, এনখানা কিউব নাম্বার, এবি সিরিজের ফর্মুলা মনে আছে এগুলো? এগুলো মনে আছে না ভুলে গেছো? লিখে দাও। কি গো, আচ্ছা লিখে দিচ্ছি। দেখো, একটা জিনিস লেখো, সাম অফ n ন্যাচারাল নাম্বার। n খানা ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 ডট ডট করে n পর্যন্ত, তার সাম এর ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 1/2। তারপরে লেখো সাম অফ n অড নাম্বার, হাতের লেখা মাঝখানে কেউ কোথাও বুঝতে না পারলে বলবে, হ্যাঁ, n স্কয়ার। তারপরে লেখো সাম অফ n ইভেন নাম্বার হচ্ছে n ইনটু n প্লাস 1 হলো। আচ্ছা, তারপরে লেখো সাম অফ n স্কয়ার নাম্বার কত? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। তারপরে লেখো সাম অফ n কিউবিক নাম্বার, লেখো n ইনটু n প্লাস 1 বাই 2 তার হচ্ছে স্কয়ার। আরেকটা ফর্মুলা কিসের জন্য? এপি সিরিজের জন্য। সাম অফ হচ্ছে এপি সিরিজ, সাম অফ এপি সিরিজ। এপি সিরিজ জানো তো? 1 2 3 4 ডট ডট করে দেখো, প্রত্যেকটা এক এক করে বাড়ছে, আর পরের থেকে আগের সংখ্যার ডিফারেন্স হচ্ছে সেম থাকবে। তার সূত্র হচ্ছে n বাই 2 যতগুলো টার্ম আছে a প্লাস a হচ্ছে তোমার ফার্স্ট টার্ম প্রথম সংখ্যা, l হচ্ছে তোমার n তম টার্ম, n এর। এই কটা ফর্মুলা লেখা হলে বলবি, ঠিক আছে? তারপর হচ্ছে অঙ্কে এসে যাও। লেখা হয়ে গেলে বলবে, পরে অঙ্কতে যাবো। হয়ে গেছে। সবার হয়ে গেছে? হ্যাঁ দাদা। না, একটুখানি বাকি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, লেখো। হয়ে গেছে। হয়ে গেছে, দেখো।
তাহলে অঙ্ক দিয়ে যে ফর্মুলা গুলো দেখায় তাহলে মুখস্থ করে রাখো। Sum of all the natural number from 1 to 100, 1 থেকে 100 পর্যন্ত যত তোমার স্বাভাবিক সংখ্যা আছে, ন্যাচারাল নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেই সংখ্যাগুলোর যোগফল। কি শিখলাম একটু আগে? এই ফর্মুলাটা n ইনটু n প্লাস 1, n খানা স্বাভাবিক সংখ্যা আছে। তাহলে চলো ফর্মুলা ফেলি। এর মানে কত? 100 ইনটু 100 প্লাস 1 বাই 2 মানে কত? 100 ইনটু 101 মানে কত? 50 ইনটু 101 0। এটাই হচ্ছে বলে বলবে পরেরটা যাবো। হয়ে গেছে। পরেরটা ভালো করে লেখো, পরের দুটো অঙ্ক হচ্ছে ইম্পর্টেন্ট, ভালো করে লিখো। ফাইন্ড দ্য sum of all the odd numbers from 1 to 1 থেকে 100 পর্যন্ত যেগুলো যে কটা তোমার অড সংখ্যা আছে, অড মানে হচ্ছে যেগুলো 2 দিয়ে ডিভিজিবল। দাদা হ্যাঁ বলো। দাদা বলছে তো নাম্বার ওয়ানের ওই একটু ইটা দেখাবে কোশ্চেনটা, দুটো মিস হয়ে গেছে। হ্যাঁ একটু দাঁড়া একটু। হ্যাঁ হ্যাঁ বলবে তো তখন। হ্যাঁ দাদা হয়েছে। হয়েছে তো? বলছে 1 থেকে 100 পর্যন্ত যতগুলো অড সংখ্যা আছে, এবার এই জিনিসটা একটু বোঝো আগে। এখানে n কি ইউজ হবে একটু ভালো করে দেখো। 1 2 3 4 5 7 ডট করে 100। অড সংখ্যা কোনগুলো? যেগুলো 2 দিয়ে ডিভিজিবল না। 1 3 5 7 9 11। তার মানে কি একটা 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 করে সংখ্যা বাদ চলে যাচ্ছে। মানে 100 পর্যন্ত সংখ্যা থাকলে সংখ্যা কটা থাকে? 50টা সংখ্যা থাকছে। ফর্মুলায় কি লেখা ছিল? মানে 50টা অড নাম্বার আছে, তার মানে n অড নাম্বার, মানে 50টা অড নাম্বারের সামেশন কত? n স্কয়ার। তখন এখানে সাম কত হবে? আমি লিখে দিচ্ছি। তার মানে অড নাম্বার কটা আছে? অড নাম্বার আছে হচ্ছে 50। সাম কত হবে? 50 55। বোঝা গেল এটা কেন লেখালাম? লেখানোর কারণ হচ্ছে হয়ে গেলে বলবে। ইভেন্টটা করাবো, তারপরে হচ্ছে একটা এপি সিরিজের পরপর, তাহলে হয়ে যাবে। মানে এই যে চারটে ফর্মুলা লিখলাম তা শুরু হবে। ছুটে গেছে সেরকম না। যা লাস্ট কপি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, ফর্মুলাগুলো ভালো করে দেখে নাও। আর যদি মনে হয় যে অল্প টাইমের মধ্যে অত মক কি করে দেবো, একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। মকটা নাও, মকটা দিয়ে সাথে সাথে সাবমিট করে দাও। এই প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে কোশ্চেনগুলোকে করার চেষ্টা করো। শুধুমাত্র কিছু তো সলিউশন থাকছে, তুমি সেখানে ভুলটা দেখতে পারো এবং লাস্ট মোমেন্টে টাইম থাকে। তো এইভাবে হচ্ছে মক। ঠিক আছে? কি বললাম বোঝা গেল?
আচ্ছা এটা লেখা হয়ে গেছে, হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। চলো পরের অঙ্কটা দেখো। একই ইভেন্ট দিয়ে আছে, find the sum of all even number from 1 to 100 থেকে 100 পর্যন্ত যত জোড় সংখ্যা আছে তার হচ্ছে এগুলো মান। ঠিক আছে, জোড় সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 দিয়ে 100 পর্যন্ত। ঠিক আছে, এইভাবে হচ্ছে দুই চার ছয় আট দশ, মানে কি একটা একটা করে 100টার মধ্যে তাহলে সংখ্যা কত থাকবে, জোড় সংখ্যা 50টা। তাহলে নাম্বার অফ ইভেন নাম্বার হবে, ইভেন নাম্বার আছে তোমার, ইভেন নাম্বারের ফর্মুলা আছে এখানে দেখলাম n ইনটু n প্লাস 1 বসাই, ইভেন নাম্বার 50 ইনটু তোমার 50 প্লাস 1 50 এখানে 5 25 লেখা গেলে বলবেন পরে হ্যাঁ দাদা। লিখো। হয়েছে বাকিদের লেখা? হ্যাঁ। চল পরের অঙ্কটা দেখো। Find the sum of all numbers from 50 to 100। এখানে একটু বোঝার আছে, দেখো 50 to 100, 50 to 100 মানে কত, 50 51 52 53 ডট ডট দিয়ে 100। তার মানে কি এটা হচ্ছে একটু এপি সিরিজ, সবার হচ্ছে এক এক করে ডিফারেন্স। এপি সিরিজ মানে প্রত্যেকের ক্ষেত্রে ডিফারেন্সটা এক। ফর্মুলা কি কি বললাম, এপি সিরিজের ফর্মুলা n বাই 2, মানে যতগুলো সংখ্যা a প্লাস a, মানে এ হচ্ছে ফার্স্ট টার্ম এ হচ্ছে লাস্ট টার্ম, বাই 2। মানে এখানে সংখ্যা কটা আছে বলতো, 51টা বাই 2, ফার্স্ট টার্ম 50, লাস্ট টার্ম হচ্ছে 100, কত 51 বাই প্লাস 150, 51 ইনটু 75। বুঝিয়ে দিই, 1 থেকে 50 থেকে 100 কেন, 50টা সংখ্যা না, দেখো 1 2 3 4 5 6 7 8 9, কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8, মানে করে হচ্ছে চার চার 8টা। এখান থেকে এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে যে 8 9, দেখ সংখ্যাটা 1 2 3 4 5 6 7 8 9, মানে আমরা কি হিসাব করি সচরাচর 9 মাইনাস হয় 8টা সংখ্যা না, 1 থেকে n পর্যন্ত সংখ্যা মানে হচ্ছে যত ফার্স্ট আর লাস্ট মাইনাস 1 যে লাস্ট ডিজিটটা থাকে ততগুলো হচ্ছে সংখ্যা থাকে। এখানেও তাই 50 থেকে 100টা মানে কত, মানে নিলে 100 মাইনাস 50 50 প্লাস 1 মানে আসবে হচ্ছে তোমার 51টা সংখ্যা। এটার ক্ষেত্রে দেখো 9 মাইনাস 1 প্লাস 1 মানে আসবে 9 বোঝা গেল। এখানে হচ্ছে 75। এবার ভুলটা করছি এই, হ্যাঁ বুঝলাম না। আরেকবার বলবেন, বুঝলাম না কিন্তু। আচ্ছা আচ্ছা বুঝছি বলে দিচ্ছি, দাঁড়া এটা মুছে দিই। এক থেকে 9 পর্যন্ত কটা সংখ্যা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। আমরা কি বার করি, সংখ্যা
সংখ্যা হিসেবে কি বার করি, লাস্ট সংখ্যা থেকে প্রথম সংখ্যাটা বাদ দিয়ে দিই, ততগুলো সংখ্যা। তাই কি আদৌ আছে? চেক করো তো এখানে কটা আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নয়টা। মানে কি করলাম, লাস্ট সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দেওয়ার পরও যেটা বেরোলো তার সাথে আমরা এক যোগ করে টোটাল সংখ্যা। মানে 50 থেকে 100টার মধ্যে কটা সংখ্যা আছে, লাস্ট সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দিলাম, তার সাথে এক যোগ করলাম, টোটাল বেরোলো। এইটাই হলো। বুঝেছি। হ্যাঁ, বুঝেছি। দেখো এই গুণটা পারো তো? 5 5 5 25 5 35, 2 এই গুণটা পারো না? সে এখনো সেই লিখে লিখে নিচে গুণ করে করতে হয়? দেখো এই গুণ পারো তো? তাহলে বলে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলে দিন। চলো পরের স্লাইডে বড় করে লিখে দিচ্ছি। 51 75 করো, দেখো কি করে গুণ করবে। এই দুটো যে থাকলো এই দুটোকে নরমাল গুণ করবে। এই দুটো গুণ করে ধরো এখানে এক একক সংখ্যা বেরোচ্ছে, একক সংখ্যা থাকলে আমরা লিখবো হচ্ছে ডবল সংখ্যা হিসেবে। এক এককের ঘরের অঙ্কটা লিখবো, দশকের ঘরের অঙ্কটা আমি হাতে আঙুলে লিখবো, মানে জিরো রাখবো। তারপরে এইটার সাথে এইটা আর এটার সাথে এটা গুণ করবো। 5 5 25 আর 7 একে 60, এই দুটো গুণ করে এদের মাঝখানে দেবো যোগ। 25 আর 7 হলো 32, 32 আর এই যে আগে জিরো ছিল সেটা যোগ, 32 এর 2, 32 এর 32 লিখলাম। এরও এককের সংখ্যাটা বসবে, দশকের সংখ্যাটা হাতে যোগ থাকবে, মানে ক্যারি করবে। তারপরে এটাকে করে থাকলো 5 আর 7 35, তার সাথে এই যোগ হয়ে যাবে 38। বুঝা গেল? হ্যাঁ। এই হচ্ছে নিয়ম। চলো এরপরের হচ্ছে অঙ্ক করা। স্কয়ার দিয়ে করেছিলাম, এক স্কয়ার, দুই স্কয়ার, তিন স্কয়ার, ডট ডট দিয়ে 20 স্কয়ার। চলো এর ভ্যালু কত কি করেছিলাম, n খানা সংখ্যা আছে, 1 থেকে 20 মানে 20 খানাই সংখ্যা আছে। কি করেছিলাম, স্কয়ার নাম্বারে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। চলো ফর্মুলা বসিয়ে দিই। তাহলে কি আছে, মানে কথা বলো, 20 ইনটু 20 প্লাস 1, 2 ইনটু 20 প্লাস 1 বাই 6, কত, 20 21 41 বাই 7, 3 দিয়ে 2, 3 দিয়ে 7, 2 দিয়ে করলে 10, 70 এরপর 7 গেল। বললে বলবে, পরেরটায় যাবো। হ্যাঁ দাদা, হয়েছে। হয়ে গেছে। হয়ে গেছে তো? ঠিক আছে, পরেরটায় যাই। কি বলেছে, একের কিউব, দুয়ের কিউব, তিনের কিউব, চারের কিউব, ডট ডট দিয়ে আসবে হচ্ছে 20। তাহলে কত, 20টা সংখ্যা আছে। কিউবের ক্ষেত্রে ফর্মুলা কি, এই যে লিখেছি n ইনটু n প্লাস 1 বাই 2, টোটালটার হোল স্কয়ার। চলো বসিয়ে দিই, টোটালটার হোল স্কয়ার যেহেতু দিয়েছে বসাই। n মানে কত, 20, 20 ইনটু 20 প্লাস 1 বাই 2, তার টোটাল হচ্ছে 20 ইনটু 21 বাই 2, আর হচ্ছে 20 দ্বারা কত, 21, 10 ইনটু 21 10 এর স্কয়ার কত, মানে হচ্ছে 100, আর 21 এর স্কয়ার হচ্ছে 421, 441, এটা হচ্ছে হয়ে গেল।
হ্যাঁ দাদা। হ্যাঁ চলো এই অঙ্কটা দেখো, দুটো ভাবেই করা যায়। আগে হচ্ছে বড় মেথডটা শিখিয়ে দেবো, তারপরে ফিক্স ঠিক শেখাতেই হবে। শুরু করি। ডট ডট দিয়ে হচ্ছে 49 প্লাস 50 প্লাস এদিকে 49 48 করলে ডট 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 দিয়ে এদিকে 3 দেখো এই দুটোর সাম করতে হবে। এটা জিনিসটা ভেবে রাখো। এক থেকে তোমার হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত একটা এপিস সিরিজ, আর 49 থেকে 1 পর্যন্ত একটা দুটো এপিস সিরিজ। মানে 1 থেকে 50 মানে 50টা সংখ্যা আছে এর এপিস সিরিজে। আর এর ফার্স্ট টার্ম 1, আর হচ্ছে লাস্ট টার্ম হচ্ছে ফার্স্ট টার্ম হচ্ছে 1, আর লাস্ট টার্ম হচ্ছে 50। মানে কত এতে মনে কত হয় 50 ইনটু 50 প্লাস ফার্স্ট টার্ম বাই 2। তারপরে কত, তারপরে 1 থেকে 49 না নাম 49 প্লাস 1 বাই হচ্ছে, তাহলে টোটালটা থেকে এটা কত 50 ইনটু 51 বাই 2 49 ইনটু 50 বাই 2। এর থেকে 50 বাই 2 যদি কমন নিই 41 50 বাই 2, এটা ভ্যালু কত হয় 1, এটা কেটে গেলে কত হয় 50 এই জন্য এপি সিরিজটাকে শেখা বুঝে গেল। বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ আচ্ছা হ্যাঁ বুঝেছি। এবার একটা জিনিস দেখো, শর্ট ট্রিক্স এক লাইনে হয়ে যাবে। দেখো এক 50কে যদি মিডিল ধরি, এর এদিকে 1 থেকে 49 নাম্বার আছে, 1 থেকে 49 নাম্বার আছে, এইরকম সিরিজ থাকলে সবচেয়ে যে বড় সংখ্যা সামেশন হবে সেই সংখ্যাটা আসে। কি করে আসে তার কারণ হচ্ছে এটার থেকে এটা আসে। বুঝলা? হুম আচ্ছা এবার কতগুলো হচ্ছে একটা কনসেপ্ট, এবার হচ্ছে ইউনিট ডিজিটের কনসেপ্ট। ঠিক আছে, ইউনিট ডিজিট মানে বিভিন্ন পাওয়ার দেওয়া থাকলে তোমাকে বার করতে হবে ইউনিট ডিজিট। ঠিক আছে, খুব সহজ। ইউনিট ডিজিট বার করার ক্ষেত্রে তোমার হচ্ছে কি করে ধরো একটা সংখ্যা দেওয়া আছে 5823, এর পাওয়ারের মাত্রায় দেওয়া আছে হচ্ছে 132। যাই থাকুক, এবার ইউনিট ডিজিট মানে কি, মানে হচ্ছে লাস্ট পর্যন্ত লিখে এককের পরে অঙ্কটা করতে হবে। তোমার তো এতবার গুণ করা সম্ভব না, নিশ্চয়ই এরকম একটা মেথড আছে। কিচ্ছু নয়, তোমার এইটা মানে হচ্ছে 3 to the power 1325, এর যে ভ্যালু আসবে এর যে ইউনিট ডিজিট আসবে সেটাই আসবে তোমার ইউনিট ডিজিট। কি করে করবো, শেষ থেকে যে দুটো সংখ্যা নেব সেই দুটো সংখ্যাকে লিখবো, 4 দিয়ে ভাগ করবো, যে ভাগশেষ থাকবে সেটাই হয়ে যাবে আলটিমেট পাওয়ার। সেটাই হয়ে যাবে, বুঝে গেল? লাস্ট 4 দিয়ে কিন্তু ভাগ হবে। 4 দিয়ে ভাগ করবো, ঠিক আছে, যে পাওয়ারটা লাস্ট দুটো যে ডিজিট থাকবে এই লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করবো, যে ভাগশেষটা থাকবে সেই ভাগশেষটাই হয়ে যাবে এই হচ্ছে আলটিমেট পাওয়ার। তাহলে আলটিমেট পাওয়ার দিয়ে ভ্যালু করে যেটা বেরোচ্ছে সেটাই হচ্ছে আমাদের ইউনিট। রিমাইন্ডারটা তার মানে অ্যান্সার নাকি? রিমাইন্ডারটা চলে আসবে। রিমাইন্ডার মানে কি, রিমাইন্ডার মানে 1 বেরোবে, মানে 3 to the power 1। হ্যাঁ ওটাই। 1 মানে হ্যাঁ কি মানে 3। প্লাস ইউনিট ডিজিট হচ্ছে 3। সংখ্যাটাকে যদি আমি একটু এক্সপ্যান্ড করি তাহলে তার ইউনিট ডিজিট আসবে হচ্ছে 3। এটা 4 দিয়ে ডিভিশন করা, এটা হচ্ছে ইন্ডিসেসের রুলস আর কি। মানে কারণটা হচ্ছে রিমাইন্ডার থিওরেম দিয়ে আসে যে প্রত্যেকটা সংখ্যায় কোনো না কোনো 4 এর রিপিটেড আছে।
দাদা বলছি ওই 5823 থেকে মানে লাস্টের থ্রিটা নিলে নাকি? হ্যাঁ 3 to the 1 1 3 2 3 হ্যাঁ 4 চার হ্যাঁ সংখ্যার একটা লাস্টে নেবে। এ দেখো হ্যাঁ বুঝতে পেরেছি। 2 স্কোয়ার করছো, কত আসে? 484। এই তোমার কি নির্ভর করে, এর উপরে নির্ভর করে তো। ধরো তুমি 13 এর স্কোয়ার করছো, কত আসে? 169। ইউনিট ডিজিটটা কার উপর আসে? এই 9টা কার 3 স্কোয়ারের উপর আসে। সেম কনসেপ্ট 14 এর ক্ষেত্রে করছো 196। এই 4টা কার উপর, 6টা কার আছে? 4 এর উপরে করবে, কারণ 4 এর স্কোয়ার মানে 16। এই 6 ইউনিট ডিজিটটা এখানে আছে, ইউনিট ডিজিট মানে 6 বুঝা গেল? হ্যাঁ দাদা। সেইটা ওটা তো বুঝলাম, কিন্তু ওই 4 দিয়ে যে ভাগ ওইটা বুঝতে পারছি, মানে 4ই কেন হবে? ওই যে ভাগটা ওই জায়গাটা করে গুলিয়ে যাচ্ছে। নিয়ম, 4 দিয়ে কেন ভাগ হয় এটা হচ্ছে নিয়ম। এটার অ্যান্সার ও, ব্যাখ্যা অনেক অনেক বড়। কারণ হচ্ছে এই যে রিমাইন্ডার টু 11 86 এর নাম্বার, এই সংখ্যাকে যতবারই আমরা করতে যাই সেটা আসে কোনোখানে হয় 4 এর 3 টু দি পাওয়ার 4 টার্মের রুট বা 2 টু দি পাওয়ার 4 টার্মের রুট। আমাদের বেসিক সংখ্যা হচ্ছে তিনটে, 2, 3, 7 আর 5। বাকি সংখ্যাগুলো 6 হচ্ছে 2 আর 3 এর মাল্টিপল, 4 হচ্ছে 2 আর 3 4 হচ্ছে 2 এর ডবল মাল্টিপল, 9 হচ্ছে 3 স্কয়ার, 8 হচ্ছে 2 কিউব, আর 5 না তোমার 10 হচ্ছে 2 আর 5 দুটো হচ্ছে ইউনিটের মাল্টিপল। এই সংখ্যাগুলো বাকি যে সংখ্যা ইউনিভার্সাল সবই আছে কোনো না কোনো ভাবে 4 এর টার্মের হিসাবে। ওই জন্য 4 দিয়ে আমরা ডিভিশন করে ক্যালকুলেশন করি। এই ব্যাখ্যা হচ্ছে। ও আচ্ছা। বুঝেছি। দেখো এটার পাওয়ার দেয়া আছে হচ্ছে 3486 করো, মানে কত? আমাদের এই দুটোকে কোনো ধরবো না, 2 এর পাওয়ার 3486 ধরবো। আর এর মধ্যে কোনটা ধরবো? 86 টাকে ধরবো। 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, 6, 4 একে 4, তাহলে কত আসলো? 2। কত আসবে? 2 এর পাওয়ার আলটিমেট 4, ইউনিট ডিজিট হবে। এগুলো তো হয়ে গেলে বলবে। আরেকটা এক্সেপশন, এক্সেপশন না আরেকটা রুলস আছে, সেটা বুঝেছি। ঠিক আছে তো। দেখো এগুলো তো 4 দিয়ে রিমাইন্ডার গুলো থাকছে, যদি রিমাইন্ডার না থাকে কোনো একটা সংখ্যার ক্ষেত্রে, ধরো 3378 রিমাইন্ডার থাকবে, তাই তো? আমরা লিখবো 3256 8 3256। আমাদের ক্যালকুলেশনের মধ্যে 56 ক্যালকুলেশনটা কাটছে, 56 কে 4 দিয়ে ভাগ করলে 4 এর থেকে 4, 4 4 6, রিমাইন্ডার তো 0 হয়ে যাচ্ছে। যখনই কোনো কিছুর ক্ষেত্রে রিমাইন্ডার 0 চলে আসবে তার পাওয়ারটা 4। 8 কে 4 বার গুণ করলে কি আসে? 8 8 64, 4 এটা কত? 64। এই দুটো 4 কে গুণ করলে অনেক কিছু আসতে পারে, কিন্তু আলটিমেট সংখ্যাটা আসবে, ইউনিট ডিজিটটা আসবে 6। ঠিক আছে? তাই জন্য এই ইউনিট ডিজিট হচ্ছে 6। যখনই রিমাইন্ডারটা 0 চলে আসবে তখন পাওয়ারটা উপরে আলটিমেটলি 4 হয়ে গেল। না দাদা বুঝতে পারলাম না এটা। দেখো এতক্ষণ তো আমরা রিমাইন্ডার করছিলাম, রিমাইন্ডার গুলোর ভ্যালু আমরা বসে বসে পাওয়ারে বসাচ্ছিলাম, সেগুলোই বেরোচ্ছিল আমাদের আলটিমেট ভ্যালু। ধরো হুম কোনো একটা কিছু হুম রিমাইন্ডার 56 আছে, সেটা কি 4 দিয়ে ডিভিজেবল, রিমাইন্ডার 0 চলে ওটা আসবে। জিরো চলে যাবে, হ্যাঁ। তখন কি হয়? তখন তার ক্ষেত্রে নিয়ম হচ্ছে তার যে রিমাইন্ডার 0 আসছে মানে প্রত্যেকটা পাওয়ার হচ্ছে 4 এর মাল্টিপল দ্বারা। তাই জন্য যখনই লাস্ট সংখ্যাটা আসবে কত আসবে? 2 টু হুম দি পাওয়ার 4। এটা নিয়ম। 4 টু দি পাওয়ার 4 তার মানে 6 মানে 2 4 আমাদের 212 এসে যাবে। এই 2 কে 4 দিয়ে গুণ করলে আমাদের 4964 মানে লাস্ট ডিজিটটা 6 আসতে হবে নাকি? হ্যাঁ লাস্ট ডিজিটটা 6 আসতে হবে না, 6 আসছে। 8 কে 4 বার গুণ করলে এবার লাস্ট অন্য ডিজিট অঙ্কে যদি, দাদা বলছি অন্য ক্যালকুলেশনে যদি লাস্ট ডিজিটটা যদি যেটা আসবে সেটাই হয়ে যাবে তো?
ওখানে জানতে হবে না। ঠিক আছে। হ্যালো, এবার হচ্ছে চলো একটু অ্যালজেব্রা প্র্যাকটিস করা যাক। দেখি ভ্যালুগুলো লিখেছিলাম মনে আছে? রুট টুর ভ্যালু কত? দুটো ভ্যালু লিখেছিলাম। 1.414, আচ্ছা, রুট থ্রি ভ্যালু 1.732। এগুলো দেখি আর মনে আছে। সাইন 30 কত? হ্যাঁ, আর cos 45। 1/√2। আচ্ছা, cos 90। 0। 0। ঠিক আছে, মনে আছে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে হচ্ছে কোনো একটা অ্যাঙ্গেল যদি থিটা হয় তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় হচ্ছে 90 মাইনাস থিটা। ঠিক আছে, আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 180 মাইনাস থিটা। কোনো একটা তোমার হচ্ছে বহুভুজের তোমার বাহু সংখ্যা হচ্ছে যদি তার অন্তঃকোণ দেওয়া থাকে, তার ইন্টারনাল অ্যাঙ্গেল দেওয়া থাকে, তাহলে তার বাহু সংখ্যা হচ্ছে 360 বাই সেই ইন্টারনাল। আচ্ছা, একটা ইন্টারনাল অ্যাঙ্গেল আর একটা বহুভুজের এক্সটার্নাল অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে 180। ঠিক আছে, আমার যেগুলো ইম্পর্টেন্ট লাগবে বলে দিচ্ছি। এর ক্ষেত্রে ধরো একটা ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটাকে যদি বার করা হয় এবিসিডি এর ভ্যালু হবে ডিএসি আর এবিসি এই দুটো অ্যাঙ্গেলের সামেশনের সমান। ঠিক আছে, এই হচ্ছে বেসিক জিনিস। আচ্ছা, আশা করি সবার ট্রিপলেট মনে আছে, পিথাগোরিয়ান ট্রিপলেট 3 4 5। এবার এটাকে গুণ করে করে দাও, 2 দিয়ে গুণ করো 6 8 8 9 12 15 আর একটা 24 7 25। এই পিথাগোরিয়ান ট্রিপলেট গুলো মনে রাখো। চল দু চারটে তোমাদের বলে দিই, সার্চের অঙ্ক বলে দিই, কাজে লাগবে। এক্স এর ভ্যালু দিয়েছে 3 প্লাস 2 ইন্টু রুট এক্স প্লাস 1/x কত? দাদা হ্যাঁ বলো। বলছিলাম ওই সাইন এ প্লাস বি কস এ প্লাস ওই চারটে ফর্মুলা একটুখানি বলে দিলে ভালো হলো, মানে মানে গুলিয়ে যায়। ওই আচ্ছা, সাইন কস আর এই ট্যান এ যেটা আছে এই মানে এই ওগুলো দেয় না, টু সাইনে। টু সাইনে ওটা তো সাইন টু এ, ওটা তো মাল্টিপল অ্যাঙ্গেলের সূত্র, এটা তো মানে ওই কমপ্লিমেন্টারি। আছে না টু সাইন এ সাইন বি, মানে মানে ওইগুলোই এইগুলোই রিলেটেড। আচ্ছা বলে দিচ্ছি, বলে দিচ্ছি। আচ্ছা, বলে তো দিচ্ছি, মনে থাকবে তো? হ্যাঁ থাকলো দাদা। থাকলে খুব ভালো। এগুলো হচ্ছে তোমার কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা। ঠিক আছে, তারপরে হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা বলছি, লিখে নাও। টু থিটা পর্যন্ত লেখা যাবে না? দাদা না, থ্রি থিটা পর্যন্ত লেখা যাবে দাদা না?
দাদা বলো, শুনছি তো। বলছিলাম দাদা, রেক্ট্যাঙ্গেলে মানে মেনসুরেশনে মানে ওই দেয় না যে এরিয়া ফোর ওয়াল, তারপরে হচ্ছে সার্কামস সার্কামস্ক্রাইব মানে ইকুয়েটর, ওরকম কোনো ফর্মুলা আছে মানে, মানে যখন অঙ্কগুলো করি না মানে খুব মানে মানে ফর্মুলাগুলো তো রিসাইড করি কিন্তু মানে আসে না, মানে রেক্ট্যাঙ্গেল ছাড়া বাকিগুলো যেমন ওই ফোর কর্নার অফ আর রুম ওইগুলো না, মানে ওগুলো কিভাবে ফর্মুলা প্র্যাকটিস নেই, মানে, ওগুলো ফর্মুলা না নেই। ফর্মুলা না, এরিয়া ফোর কর্নার অফ রুমের কিছু নেই না, এরিয়া ফোর কর্নার অফ রুম। এরিয়া ফোর ওয়ালস এর ফর্মুলা আছে, বাট এরিয়া হ্যাঁ ফোর ওয়ালস, হ্যাঁ ফোর ওয়ালস, সরি ফোর ওয়ালস। ফোর ওয়ালস এর ফর্মুলা সোজা। তোমার হচ্ছে মনে মনে থাকে না। টু ইন্টু, আচ্ছা লিখে দিচ্ছি, পাশেই লিখে দিচ্ছি। আর দাদা বলছি ভলিউম অফ হলো সিলিন্ডার একটু বলে দিও, হলো সিলিন্ডার। ভলিউম অফ হলো সিলিন্ডার আর ইম্প্যাক্ট সিলিন্ডার একই। ভলিউম ওটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, ওটা হচ্ছে ওপেন আর ক্লোজ সিলিন্ডারের সারফেস এরিয়ার ফর্মুলা, যেটার সাথে গুলিয়ে যাচ্ছে। বলে দিচ্ছি ইয়ে তোমার হচ্ছে কি বলে জানো ওটাকে, ওটাকে বলে পরিমিতি বলে। হ্যাঁ, পরিমিতি শব্দটা তোমার হচ্ছে ইয়ে কে ফর্মুলা গুলো লিখে দিচ্ছি। এটা লেখা গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এবার হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা লিখে দাও। সাইন 2a, 2 সাইন a cos a, এই ফর্মুলাই আশা করি চাইছিলে। cos 2a cos হ্যাঁ দাদা হ্যাঁ। মাইনাস সাইন স্কয়ার a, এটা মানে তোমার লেখা যায় হচ্ছে 2 cos স্কয়ার a মাইনাস 1, আবার লেখা যায় 1 মাইনাস 2 sin স্কয়ার a। cos 2a গেল, কি করে ফেলবো, tan 2a, tan 2a লিখে হচ্ছে 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a। এই সাইন 2 এর আরো দুটো ফর্মুলা, একটা ফর্মুলা সাইন 2 এর ফর্মুলা লেখো 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। cos 2 এর ফর্মুলা লেখো 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। আর দুটো লিখিয়ে দিচ্ছি, এই সাইনেরই লাগে, তাহলে বেশি লাগে না, লেখো সাইন 3a, 3 sin a মাইনাস 4 sin cube a, আর একটা লেখো cos 3a, ফর্মুলা হচ্ছে cos তো, 4 cos cube a মাইনাস 3 cos বলে বলবে। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে একটা গোলক বৃত্ত বলে না, চোখ, শঙ্কু, লেখা হলে বলবে। লিখতে গিয়ে ঘুরিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ দাদা হয়েছে। তাহলে হচ্ছে খাতায় লিখে রাখবে, এই কদিন রাত্রিতে শোয়ার আগে তারপরে দেখবে। হুম। দাদা একটা, দাদা একটা প্রশ্ন করবো। হ্যাঁ নিশ্চয়ই। দাদা বলছিলাম ওই মানে আমাদের এনটিসিতে কি প্রিজম প্রিজম আসে, প্রিজম তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিরামিড? প্রিজম দেয়, প্রিজম দেয়। আচ্ছা, আর একটা যেন ফুলস ফ্রম না কি একটা আছে ফার্স্ট ওই, টাইম নাকি ফোর্থ টাইম? হ্যাঁ হ্যাঁ, এই দেখছে না একবার এসেছিল ওই, ফার্স্ট টাইম পারিনি ওটাই, হচ্ছে পোস্টার হ্যাঁ। না, ফার্স্ট টাইম হচ্ছে দুটো শঙ্কু, একটা শঙ্কু কেটে নেয়। লিখে দেবে একটু ফর্মুলাটা। হ্যাঁ ফার্স্ট টাইম লিখে দিচ্ছি। ফার্স্ট টাইম জিনিসটা দেখো, না হলে ফর্মুলা লিখে মাথায় দেবে। ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম অনেক কিছুরই হয়, ফার্স্ট টাইম হয় তো, মানে আমাদের যেটা দেয় সেটা দেয় হচ্ছে খালি ফার্স্ট টার্ম অফ, ঠিক
আছে গাড়ি। আচ্ছা, এবার হচ্ছে ভলিউম চাইছিল, এখানে দেখি শুধু ভলিউম চাইছে, হ্যাঁ বুঝতে কাস্টমার পারিনি। ভলিউমটা বার করে দেয়, কাস্টমার ভলিউম বার করে দেয়। স্লাইড স্লাইড আজকে আজকে আমাদের গ্রুপ থেকে কারোর ছিল আজকে এনটিপিসি সার্কেল মানে বৃত্ত, বৃত্তে কি থাকে এটাকে বলে রেডিয়াস, এই বাইরের টোটালটাকে বলা হয় হচ্ছে পরিধি। রেডিয়াস আর পরিধিকে বলা হয় হচ্ছে পেরিমিটার। পেরিমিটারের ফর্মুলা কত, 2 পাই আর, পাই এর ভ্যালু 2/7 করতে পারো, আবার কোনো সময় বলে দেয় 3.1 করে। আচ্ছা, এরিয়ার ফর্মুলা কত, পাই আর স্কয়ার। ধরো এরকম একটা সার্কেল দিয়ে বললো একটা কর্ড দেয়া আছে, থিটা অ্যাঙ্গেল করেছে, তাহলে তার পেরিমিটার কত, এবং এই থিটা অ্যাঙ্গেলের পেরিমিটারের ভ্যালু ফর্মুলা হচ্ছে থিটা বাই 360 ইনটু 2 পাই আর। আর এর যদি সেম এরিয়া বলে থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। বুঝে গেল? এই লেখা হলে বলবে। হ্যাঁ দাদা। আচ্ছা, সার্কেল গেল, ও মনে করাবে তো লাস্টে ঘনকার আয়তক্ষেত্র লিখিয়ে দেবো। আচ্ছা, এবার হচ্ছে সিলিন্ডার। সিলিন্ডার মানে হচ্ছে পাইপ, পাইপ তেলের পাইপ। একই আর রেডিয়াস, উপরেও যা রেডিয়াস নিচেও তাই রেডিয়াস। এর হচ্ছে তোমার এটা হচ্ছে হাইট, উচ্চতা। এর হচ্ছে লেখো মানে ল্যাটারাল সারফেস এরিয়া, মানে পাশের এরিয়াটা। ল্যাটারাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 2 পাই আর, এটা হচ্ছে বৃত্তটা টোটাল কত জুড়ে আছে, এইচ, এইচ ইউনিট জুড়ে আছে, ফর্মুলা হচ্ছে এইচ। আর টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া মানে এইটার পাশের আর বাইরের কত করে আছে 2 পাই আর স্কয়ার, দুটো পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। আর একটা হচ্ছে উপরে 2 পাই আর এইচ, 2 পাই আর কমন নিলে আর প্লাস এইচ। টেক্সটবুকের একটা অঙ্কে আর প্লাস এইচ এর ভ্যালু দেওয়া আছে আর টোটালটার ভ্যালু দেওয়া আছে, দিয়ে বলেছে এটা রেডিয়াস কত বার করতে। আচ্ছা, ভলিউম, ভলিউম হচ্ছে পাই আর স্কয়ার হলো। আচ্ছা, এর নিচে আরেকটা ছবি আঁকো, সেটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে কোণ বা শঙ্কু। এর হচ্ছে এটা রেডিয়াস, এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে এই পাশের যে উচ্চতাটা এটাকে এল, এটাকে বলা হয় হচ্ছে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা। এর তোমার হচ্ছে এর হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল বা ল্যাটারাল সারফেস এরিয়া। ল্যাটারাল এস এর ফর্মুলা হচ্ছে পাই আর এল। এলটা কি, এলটা কোথা থেকে বার করবো, এল বার করবো সুপারস্ক্রিপ্টে লাগে এটা আর স্কয়ার বাই এইচ স্কয়ার। টোটাল এস এর হচ্ছে পাই হচ্ছে 2 পাই আর ইনটু প্লাস পাই আর এল, পাই আর কমন নিলে 2 আর প্লাস এর ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এরপর কাজটা মাপছি। এখানে বলবে হ্যাঁ দাদা। কাজটা কিছুই না, এই একটা বড় শঙ্কু,
বরাবর মাথাটা এখান থেকে উড়িয়ে দিয়েছে, সেটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট টার্ম। এই জিনিসটা দেখতে কিরকম হবে? এটাকে বলে ফার্স্ট টার্ম। কি কি দেওয়া থাকে, এটাকে যখন কাটবে এরকম গোল করে দেওয়া থাকবে, এই একটা রেডিয়াস দেওয়া থাকবে, এই একটা রেডিয়াস বলে দেবে, টোটাল হাইটটা বলে দেবে, টোটাল হাইটটা h1, আর এই হাইটটা হচ্ছে h, টোটাল হাইটটা h1। তখন তোমাকে বার করতে হবে ফার্স্ট টার্মের ভলিউম। ফার্স্ট টার্মের ভলিউম কি 1/5, এইটা r1 5 r1 স্কয়ার h 1/5 ইনটু এই ভলিউম r স্কয়ার h প্লাস এই দুটো করলে এটাই হচ্ছে ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম কাকে বলে? ছবি আঁকা হলে বলবে ঘনক আর আয়তঘনক বসিয়ে দেবো, কিউব আর কিউবয়েড, তাহলে তা ওটা কি H1 আর H2 বাই R1? এটা আমি h1 h2 দিয়েই করে দিচ্ছি। এটা h1 আর h2, আচ্ছা এটা r1 আর 2 করে নিচ্ছি, তোমাদের সুবিধা। আচ্ছা কিউবে চলো, কিউব না এটা হচ্ছে কিউবয়েড, যার হচ্ছে লেন্থ ব্রেডথ হাইট, এই আসছে, এইটা হচ্ছে তোমার লেন্থ, এটা এল, এইটা হচ্ছে চওড়া ব্রেডথ, আর এইটা হচ্ছে হাইট। ঠিক আছে, আঁকার চেষ্টা করলাম, কতটা হলো জানি না। তোমার হচ্ছে ভলিউম হচ্ছে লেন্থ, আচ্ছা তোমার হচ্ছে কি বলে জানো, তোমার হচ্ছে সারফেস এরিয়া। সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে তোমার 2 ইনটু এলবি, মানে লেন্থ ইনটু ব্রেডথ, ব্রেডথ ইনটু হাইট, আর হচ্ছে হাইট ইনটু। আচ্ছা, আর যদি হচ্ছে তিনটেই সমান হয়ে যায়, লেন্থ ব্রেডথ আর হাইট, তখন সেটা হয়ে যায় হচ্ছে কি সবকটা হচ্ছে, তখন তার ভলিউম হয়ে যায় হচ্ছে a কিউব, আর সারফেস এরিয়া হয়ে যায় তোমার হচ্ছে 6। ও আচ্ছা সরি, এর ডায়াগোনালের ফর্মুলাটা লিখি। ডায়াগোনাল হচ্ছে রুট আন্ডার এল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। ডায়াগোনাল হচ্ছে, ডায়াগোনাল হচ্ছে রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস স্কয়ার। এটার ডায়াগোনাল হচ্ছে এই হলো। এখানে বলবা চলো। আচ্ছা, আশা করি সবার হলো। আজকে হচ্ছে এই পর্যন্ত থাক। আমাদের বৃহস্পতিবার স্যার ক্লাস নেবে, স্যারকে মনে করাও, আগের দিন তোমরা তো মনে করাও, স্যারকে মনে করানো বলে স্যার ক্লাস মিস করছে। ঠিক আছে, মনে করিয়ে দেবা। ঠিক আছে, এই লেখা হয়ে গেছে তো, ক্লাস পর্যন্ত সরিয়ে নিচ্ছি। হ্যাঁ